খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, আজ সমুদ্র হিমাচল সাথে সারা বাংলার মানুষের নজর ছিল ভারতবর্ষের উচ্চ ন্যায়ালয় অভয়ার মর্মান্তিকভাবে মৃত্যুর যে শুনানি, সেই শুনানির দিকে। ঠিক 11:39 সুপ্রিম কোর্ট বলল, নির্যাতিতার ছবি ব্যবহার নিয়ে নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। একথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি। 11:49 কতক্ষণের সিসি ক্যামেরার ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা পুলিশ। আদালতে পরস্পর বিরোধী দাবি রাজ্য এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, 7-8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে সিবিআইকে। প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন, তাহলে সিবিআই কেন বলছে 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে? এখানে বলা হচ্ছে একটি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে। প্রসঙ্গত গত মঙ্গলবারের শুনানিতেই সিবিআইয়ের তরফে জানানো হয়েছিল রাজ্য 27 মিনিটের ফুটেজ পেয়েছে। 11:50 জনস্বার্থ মামলাকারী বিজয় কুমার সিঙ্গলের আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে বলেন, কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল, বাকি ফুটেজ কেন দিল না? তার অভিযোগ, সিজার লিস্টে নির্যাতিতার জিন্স এবং অন্তর্বাস থেকে নেওয়া হয়নি। একই সঙ্গে তার প্রশ্ন, নমুনা কবে পরীক্ষার জন্য পাঠানো হলো? এডুলজির দাবি, সিসি ক্যামেরার ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে। 11:59 প্রধান বিচারপতি বলেন, নির্যাতিতার বাবা যেসব বিষয় তুলেছেন সিবিআইয়ের সেগুলি দেখা উচিত। 12:01 উইকিপিডিয়াকে নির্যাতিতার নাম মুছে ফেলতে হবে নির্দেশ শীর্ষ আদালতে। 12:04 সুপ্রিম কোর্ট জানায়, আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার দিন অকুস্থলে কারা ছিলেন সেই সব নাম জমা দিতে পারবেন জুনিয়র ডাক্তারেরা। একই সঙ্গে তদন্তকারী সংস্থাকে শীর্ষ আদালতের নির্দেশ, তদন্তের স্বার্থে ওই বিষয়গুলি নিয়ে সিবিআইকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। 12:07 চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের আইনজীবী করুণা নন্দী সুপ্রিম কোর্টে বলেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে বলা হচ্ছে, এটা ঠিক নয়। সিনিয়র ডাক্তাররা কাজ করছেন। 12:21 কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা সঠিক করতে বলল সুপ্রিম কোর্ট। রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, রাজ্যকে ওই বিজ্ঞপ্তি ঠিক করতে হবে। আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার। আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করতে পারবেন না। এই সাথে প্রধান বিচারপতি আরও বলেন, বিমান চালক, সেনাতে অনেক মহিলা রাতে কাজ করেন। এই বিজ্ঞপ্তি কেন? প্রসঙ্গত আরজিকর কাণ্ডের আবহে 19 আগস্ট এই বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার। দুপুর 12:30 সুপ্রিম কোর্ট সব প্রশ্ন তোলার পরেই বিজ্ঞপ্তির অংশ মুছে দেওয়া হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের আইনজীবী। রাজ্য জানায়, এই বিজ্ঞপ্তির যে 5 নম্বর ও 6 নম্বর অংশ নিয়ে আপত্তি রয়েছে তা মুছে ফেলা হবে। দুপুর 12:33 প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন, গত শুনানিতে আমরা নির্দেশ দিয়েছিলাম ডাক্তারদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। ওই বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করেছে? রাজ্যের আইনজীবী বলেন, আমরা পদক্ষেপ করেছি, আদালতকে ওই বিষয়ে জানাচ্ছি। দুপুর 12:41 সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য, ওই চুক্তিভিত্তিক কর্মীদের 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে তাদের থেকে উপযুক্ত নিরাপত্তা আশা করেন আপনারা? কিভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্বে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে পারে রাজ্যের এ বিষয়ে ভাবা উচিত। দুপুর 12:46 প্রধান বিচারপতি বলেন, 28টি মেডিকেল কলেজ রয়েছে রাজ্যে, আরও 17টি হাসপাতাল সরকারের সঙ্গে যুক্ত। সেখানে 18 থেকে 23 বছরের তরুণীরা কাজ করেন। তাদের নিয়ে কাজ করতে হয়। তাদের নিরাপত্তায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে নিরাপত্তাহীনতায় প্রশ্ন আসাটাই কিন্তু স্বাভাবিক। দুপুর 12:49 হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় কী কী পদক্ষেপ করা হয়েছে সেই বিষয়ে রিপোর্ট দিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। রাজ্য আদালতে জানিয়েছে, রাজ্যের সব হাসপাতালে ডাক্তারদের জন্য শৌচাগার, বিশ্বকক্ষ, সিসি ক্যামেরা লাগানো হবে। চিকিৎসকদের ডিউটি রুমে নিরাপত্তা দেওয়ার কথাও জানানো হয়েছে। দুপুর 12:56 আরজিকর হাসপাতালে আগে 37টি সিসি ক্যামেরা ছিল। মঙ্গলবার রাজ্য জানায়, আরও 415টি সিসি ক্যামেরা লাগানো হবে ওই হাসপাতালে। প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন, এখন বলছেন আরজিকর হাসপাতালে 415টি ক্যামেরা লাগানো হবে, আগে মাত্র 37টি কেন ছিল?
দুপুর 12:57 সরকারি হাসপাতালে অন্তত পুলিশ কর্মী রাখা উচিত বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি। দুপুর 1:05 মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি বলেন, জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের জন্য রাজ্যের সঙ্গে তাদের যে বোঝাপড়া তা নথিবদ্ধ রাখা হোক। আমরা জানি আমাদের সব দাবি একদিনে পূরণ হবে না। জুনিয়র ডাক্তারেরা কাজে ফিরতে চান, কিন্তু সেই বিষয়ে এখনই নজর দেওয়া দরকার। কর্মবিরতি তোলা প্রসঙ্গে ইন্দিরা বলেন, জুনিয়র ডাক্তারেরা জেনারেল বডির মিটিং করে সিদ্ধান্ত নেবেন, তার জন্য একটু সময় লাগবে। দুপুর 1:10 জুনিয়র ডাক্তারদের আইনজীবীর উদ্দেশ্যে রাজ্যের আইনজীবী বলেন, জেনারেল বডির মিটিং কখন হবে জানানো হোক। জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেন, আমরা তা জানাতে পারবো না। দুপুর 1:24 এক আইনজীবীকে ধমক দিয়ে প্রধান বিচারপতি বলেন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছি। আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না, এটা আমাদের কাজ নয়। দুপুর 1:27 মঙ্গলবারের মতো মানে আজকের মতো আরজিকর মামলার শুনানি শেষ হলো সুপ্রিম কোর্টে। উঠে গেলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। এজলাস ছাড়লেন আইনজীবীরাও। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।